হোস্টেলের আজ প্রথম দিন, জানি না আমার রুমমেটরা আমার চোট দেখে কি ভাববে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? দরজা খোলাই ছিল, তুমি ভেতরে চলে আসতে পারতে। তোমার কপালে এই চোট কিভাবে লাগলো? আমার ওদের সত্যিটা বলা উচিত হবে না। কিছু না, ওই আমি সিঁড়ি দিয়ে পিছলে গিয়েছিলাম। আরে তুমি আমাদের জন্য কোনো উপহার আনোনি? এনেছি তো, এই দেখো, আমি তোমাদের সবার জন্য আমার ক্ষেতের চিনে বাদাম এনেছি। ওয়াও, আমি চিনেবাদাম খুব পছন্দ করি। মাহি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। দুঃখিত রিয়া, আমি উপহার কম এনেছি, তাই দয়া করে তুমি কাউকে কিছু বলো না। আরে না না, আমি কাউকে কিছু বলবো না। আরে বাপরে, এই মেয়ে হয়ে খেতে কাজ করে? হ্যাঁ, আমি সব করতে পারি, আমার অনেক শক্তি আছে। আচ্ছা, তাহলে তো তুমি আমাদের কম্বলের কাভারও পরিয়ে দেবে। আমরা তো তোমার বন্ধু, তাই না? হ্যাঁ, কেন নয়, আমি এই কাজ খুব ভালো পারি, আমি এক্ষুনি পরিয়ে দিচ্ছি। মনে হয় রিয়া খুব সরল। আরে তোমরা সবাই কোথায় গিয়েছিলে? আমরা সবাই হটপট খেতে গিয়েছিলাম। রিয়া, আমরা তো গ্রুপে মেসেজ দিয়েছিলাম, তুমি পাওনি? কিন্তু আমার গ্রুপে তো কোনো মেসেজ আসেনি। রিয়া, আসলে আমি একটা নতুন গ্রুপ বানিয়েছি, তোমাকে যুক্ত করতে ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না, আমি তোমাদের সবার জন্য জল নিয়ে আসছি। জানি না রিয়া, এদের চালাকি কবে বুঝবে। খুশি, রিয়া কত বড় বোকা, তাই না? ও বোকা নয়, সরল। আর তুমিও সরলতার সুযোগ নিচ্ছ, যা একদমই ঠিক নয়। তোমার যদি ওর জন্য এতই খারাপ লাগে, তবে তুমি গিয়ে জল নিয়ে আসতে পারতে। রিয়া থাকো। রিয়া, তুমি ওদের খুশি করার চেষ্টা করছো আর ওরা তোমার সরলতার সুযোগ নিচ্ছে। তুমি ওদের কিছু বলছো না কেন? আমার মা বলে ঘরের কথা ঘরেই রাখা উচিত, কথা বাইরে গেলে তাতে নিজেরই বদনাম হয়। মা মা, বাবা আপনাকে আবার মেরেছে? মা, আপনি কিছু বলছেন না কেন? শেষ পর্যন্ত আমরা কতদিন বাবার এই অত্যাচার সহ্য করব? আমি যাচ্ছি ওনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে। না মেয়ে, এমনটা করিস না। পুলিশ এলে লোকে কি ভাববে? এতে আমাদেরই বদনাম হবে, সবাই আমাদের দেখে হাসবে। ঘরের কথা ঘরেই থাকতে দে। মা, আমি এখানে আমার স্কুলের ফি এর জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, কোথায় গেল? মা, তোর চাচাতো ভাই বিশাল এসেছিল, ও নিয়ে গেছে। কি, ও আবার আমার স্কুলের ফি এর টাকা নিয়ে গেছে? আমি এক্ষুনি ওর থেকে নিয়ে আসছি। না মেয়ে, থামো। তুই কি করছিস? তুই যদি ওর থেকে টাকা নিয়ে আসিস, তবে আত্মীয়দের কাছে আমাদের কি সম্মান থাকবে? কেউ আমাদের সাথে সম্পর্ক রাখবে না। রিয়া, তোমার মা ভুল বলেন। অন্যায়ের জবাব দেওয়া উচিত, কারণ অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও তেমন অপরাধ। আমি ক্লাসে ছিলাম, তখনই গ্রুপে আমার বিরুদ্ধে একটি মেসেজ আসে, যাতে লেখা ছিল যে আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি এবং আমি সেই টাকা ফেরত দিচ্ছি না। মেসেজটি পড়ে সব ছাত্রছাত্রী আমাকে দেখে কথা বলতে থাকে। রিয়া, গ্রুপে মেসেজ এসেছে, তুমি টাকা ধার নিয়েছো আর ফেরত দিচ্ছ না। না, আমি কোনো টাকা নিইনি। রিয়া, এটা তোমাকে ফাঁসানোর জন্য কারো চক্রান্ত। তোমাকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, নইলে লোকে তোমাকেই ভুল বুঝবে। এসব মিথ্যে, আমি কারো থেকে কোনো টাকা নিইনি। এটা আমাকে ফাঁসানোর জন্য কারো চক্রান্ত। আমি চাই আপনি সত্যটা খুঁজে বের করুন। টিনা, এই ভীতু মেয়েটার মধ্যে এত সাহস কোথা থেকে এলো? সব ছাত্রছাত্রী আমাকে তোমাদের ফোন দেখাও। ভেরি গুড রিয়া। দেখো, এবার সব সত্য সামনে চলে আসবে। খুশি, তাহলে এই মিথ্যে মেসেজ তুমি করেছিলে? দুঃখিত ম্যাম, আমি তো শুধু মজা করেছিলাম। সরি রিয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আরে এই খুশি কত বড় মিথ্যেবাদী, তাই না? খুশি এটা একদমই ভালো করেনি। দেখলে রিয়া, নিজের অধিকারের জন্য লড়াই করলে সম্মান কমে না, বরং নিজের আত্মসম্মান বাড়ে। তারপর আমি আমার মাকে মেসেজ করি, মা, নিজের অধিকারের জন্য লড়াই করা জরুরি, কারণ যারা নিজের জন্য আওয়াজ তোলে না, এই পৃথিবী তাদের নীরবতাকে তাদের দুর্বলতা ভেবে নেয়। আমি যদি সঠিক কথা বলি, তাহলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও।